যারা যারা আমার সাথে মায়ের দর্শন করছো মা তাদের সবার মায়ের মাথার সাথে পরিয়ে দিচ্ছি মায়ের সাথে মায়ের ভক্ত মাথার সাথে যেন উজ্জ্বল হয়। মাকে প্রতিপালন করে নিয়েছে আমি একটু করে নিই। আর আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে শাড়ি টাড়ি পরিয়ে নিয়েছি। আর আমার কিন্তু কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে ভালোই লাগে, আর শাড়ি পরলে কিন্তু লুকটা একটু অন্যরকমই হয়। তো দেখো মায়ের মুখটা তো বলেছি তোমাদের যে অসাধারণ একটা মায়া। আর মাকে বড় মানে সিঁদুর পরিয়ে প্রসাদ খাইয়ে দিলাম, তারপরে বাবার মাথায় ভোলেনাথ থেকেও খাইয়ে দিলাম সব। তো তারপরে দেখো এটা বৌদি ফার্স্টে বরণ করেছিল মাকে, সেই ভিডিওটাই তোমাদের দিলাম। তো দেখো দাদা এই যে আরতি করছে, অন্যরকম দেখো বন্ধুরা, এই যে আমার কাকাও মায়ের সামনে একটু আরতি করে নিল। সবাই কত খুশি দেখেছি। মায়ের সাথে আর কি ছবি টবি তুলছি, সবাই ছবি তুলছে যার যার মোবাইলে, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। দেখেছো এই ভিডিওতে তোমাদের কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম, মা বাবা, আমার বাবা মা দেখো হাত জোর করে নমস্কার করছিল। এই যে দাদা তো মাকে বের করার জন্য রেডি হয়েছে। তো আরেকটা জিনিস, মায়ের যে মোমবাতিটা কালকে থেকে জ্বলছিল সেটা কিন্তু জ্বলছিল, আর দাদা বলছিল এখনই মা চলে যাবে, এখনই মা চলে যাবে। মোমবাতিটা যতক্ষণ আছে ততক্ষণই মা আছে, একটা মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল জানো তো। এখনো সেভাবে জাগিয়ে পড়িনি, তাই আমি কোনো কিছু কিন্তু শাড়ি পরেই বেরিয়েছি। আর দেখো সবাই বেশ সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, তা আমার কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, স্নান টান করে নিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু অতটা ঠান্ডা লাগেও না, আমার তো লাগে না। তো চলো, এই যে মা ঈদ বিসর্জনের পথে রওনা হয়েছে সবাই। তো দেখো বাচ্চারা, এই দেখো বন্ধুরা, মাম্মা হচ্ছে কালকে থেকে ওর বাবাকে পেয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি পরে বাবাকে পেয়েছে। বাবাকে কি আর ছাড়ে বলো। তো এই দেখো মাম্মা বাবা আছে মানে, আর মামা বাড়িতে আছে মানে আমার আর দরকার নেই। তো দেখো এই যে বাবার হাত ধরে একদম হেঁটে হেঁটে যাবে। ওকে কতবার বললাম ভ্যানে বসতে, ও কিছুতেই বসেনি, বাবার সাথেই যাবে তাই। তো তারপর দেখো চলে এসছি। তারপরে দেখো এই যে পুকুরে আমরা চলে এসেছি। তো আমাদের কিন্তু সামনে আরও দুটো পার্কের পুকুর ছিল, তো সেখানে বন্ধ আছে। আর এই দেখো পুকুরটা না খুব নোংরা হয়ে গেছে জানো তো, কিন্তু যখন আমার বিয়ের জল ভরা হয়েছে সেই ভিডিও কখনো যদি শেয়ার করি, দেখো ভিডিওটা। আর এই দেখো আমাদের মায়ের সাথে দেখো আরও একটা মা কেউ গাছতলা থেকে গেছে, অপরূপ সুন্দর। সত্যি মায়ের মুখের দিকে মনে হয় যেন তাকিয়ে থাকি। তো তোমরা কি বলতে পারবে এই মা কালীর রূপের নাম কি? তো যদি জেনে থাকো জানিয়ে। আর এই যে আমার মামার মেয়ে দেখো, তো তারপর দেখো ওই যে আমার মামার তো বৌদিরা ওই যে হেঁটে আসছে। তো ওদের একটু কষ্টই হয়ে গেছে, অনেকটা কিন্তু হাঁটা পথ। তো আমারে খুব অসুবিধা হয়নি, যদিও আমি রেগুলার না হাঁটলেও এইটুকুতে আমার কোনো অসুবিধা হয়নি। এই দেখো দাদার সাথে যে আছে সে কিন্তু দাদার সেই ছোটোবেলার বন্ধু। তো এই দেখো তো মায়ের সব জিনিস বিসর্জনে রেডি হচ্ছে। ঘোরা দাঁড়িয়ে নিচে গিয়ে চিল্লাও চিল্লাও চিল্লাও। আসছে বছর আবার হবে।
এসো তোমার সন্তানের ঘরে, তোমার সন্তান তোমার অপেক্ষায় রইল। তো দেখো আস্তে আস্তে মা চলে গেল। তো অনেক দুঃখের মাঝেও মনটা আবার আনন্দে, মানে যে মা আবার আসবে সেই আশাতে একটা বছর থাকবো। তো সবাই দেখো ওই যে ডাব ডাবের ওইগুলো জল খাচ্ছিল আর কি, এগুলো রেখে তো দেখো এবার সব যাবে। এই যে বাচ্চা কাচ্চাগুলো মোটর ভ্যানে উঠেছে। আর এই দেখো বৌদিদের বলেছি তোমরা যেহেতু হাঁটতে আসতে কষ্ট হয়ে গেছে একটু টোটো করে টাটা। যেতে। এবার এই লাইনটা না অফ সাইড, মানে আমাদের স্টেশন থেকে সচরাচর এই দিক থেকে কম যাতায়াত করে টোটো, ওই দিক থেকে ঘুরে যায়। এই দিক থেকেও পাবে, যাবে খুব কম। কি রান্না হচ্ছে? বাঁধাকপি। ও ডাল, আর কি ডাল টাল তো মনে হয় হয়ে গেছে আগে। এই যে রাঁধুনি, তারপরে পনির হবে। তো দেখো বন্ধুরা দুপুরে হচ্ছে রান্না হবে বাঁধাকপি ঘন্ট, বেগুনি। তো কালকে বেগুনি বেগুনি করা হবে? হয়েছিল, সেগুলো তো আমরা গরম গরম কিছুই পাইনি। ধরো রাতের বেলা উপোস করে উপোস ভাঙতে প্রসাদ খেয়ে হয়ে গেছে। আর এই যে কত মশাইকে বললাম আগে আগে খেয়ে নিতে, কারণ ও স্নান টান করেছে সব রেডি হতে হতে ওকে বললাম ঘরের টেবিলে খেয়ে নিতে। ও দেখো আবার আমাকে এখানে খাইয়ে দিচ্ছে। তো এই দেখো কত মশাইকে আগে বেগুনি দিয়ে ভাজা হচ্ছে, দিয়েছি। খালি মুখে পরে তো খেয়ে নি। বাঁধাকপির ঘেট দিয়ে উப்பு তো পনির ভালো খায় না, হয় ডাল দিয়ে খেয়ে নিচ্ছে। তো দেখো আর এই যে সবাই ঘরে নামাতে ও যাচ্ছে, পরে নামানো অনেক হচ্ছে। বেলা হয়ে গেছে। আর এই দেখো বাইরে চেয়ার টেবিল পাতা হয়েছে। তো ডাল, আলুর চিপস, বাঁধাকপির ঘ্যাট। তো এই যে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আর পনিরটা দেখেছো কালার, পনিরের কালারটা জাস্ট দেখো বন্ধুরা। তো দেখো অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো দেখো এই যে কাকি, তো কাকি কিন্তু প্রথম দিন থেকে দায়িত্ব করে বেশ সবার খাবার টাবার সবাইকে খেতে টেতে দিচ্ছে। তো অনেক দিন পরে অনেক লোক এক জায়গায় থাকা, অনেক বাচ্চা কাচ্চা, 5-6 জন বাচ্চা কাচ্চা বাইরে ধরো এক জায়গায় থাকা মানে কি, তবে কিন্তু কারোর সাথে কারো কোনো গণ্ডগোল নেই, সবাই সুন্দর খেলাধুলা করছে। বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে কিন্তু নানান রকম গণ্ডগোল হয়, সেইগুলো কিন্তু হয়নি। তো দেখো আর এই যে পনির বাবাইকে বেছে বেছে দেওয়া হচ্ছে। তো পনির তরকারিটা না খুব ঝাল হয়ে গেছিলো জানো তো বন্ধুরা, পনিরের মধ্যে মনে হচ্ছে ঝাল ঢুকে যাচ্ছে। তার কারণ কি জানো তো, মানে কালকের যে মশলা সেটা কিছুটা বাটা মশলা বেঁচে গিয়েছিল, সেই মশলাটা পুরোটাই পনিরের মধ্যে দেওয়া হয়েছে, তাই পনিরটা এত ঝাল হয়ে গেছে বলার মতো না। মানে যারা ঝাল খায় তাদেরও ঝাল লাগছিল। তো দেখো তারপরে এই যে আমি খেতে বসলাম। তো এই যে আমার ভাই কাকার ছেলে বেগুনি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এখন হচ্ছে বেলা 3:30। এই দেখো আরেকজনের জামাই সার্ভ করছে। আমার আছে তো ক্যাটারিংটা সাপটা মানাচ্ছে না। না না ক্যাটারিং এর ড্রেস পরে এসছে, মানাচ্ছে না। ক্যাটারিং এরই ড্রেস হয়েছে, দেখ সাদা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো দেখো বন্ধুরা এই দেখো, তো এবার কাকি বৌদি এরা খেতে বসেছে। এরা কিন্তু দেওয়া দেওয়া করছিল, আমার বড় দেখছিল, বৌদি এরা কাজ করছিল। তো দেখো এই যে বৌদি দিদির মেয়ে। আর এই দেখো কর্তামশাই ফার্স্টে যেমন খেয়েছে, তারপর কিন্তু খাওয়ার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছে দেওয়া দেওয়ার। তো তার জন্য ওকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এই দেখো বিকালবেলায় আমরা পার্কে এসেছি, কারণ কালকে সবাই চলে যাবে বাড়িতে। তো তাই আজকে একটু পার্কে এসেছি। তো এই দেখো আমার দাদা আর দাদার ছেলে, দেখো ও তো চিনি না। আর জানো তো আমি না বাচ্চা কাচ্চা খুব ভালোবাসতাম, ছোটো বাচ্চারা আমার কাছে একসময় খুব ভালো থাকতো। তো এখন যেহেতু নিজের ছেলে মেয়ে আছে, তো বাচ্চা কাচ্চাকে টাইম দিতে পারি না। ধরো যদি মাম্মা বড় হয়ে যেত তাহলে ওকে নিয়ে বেশি টাইম দিতে পারতাম, তখন কিন্তু আমার সাথে বাচ্চারা মিশে যেত। তো যাই হোক, তো আমার মেজো মামার বরদাজ বর ছেলে ছিল, মাসির বড় ছেলে তারা কিন্তু যখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগে এই টাইমটা ছিল আমাকে খুব ভালোবাসতো। আর পিসি পিসি করে ওরাও পাগল ছিল, মানে আমার কাছেই থাকতো। আমার মনে আছে তখন তো আর অত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম না, বা অত কি সোশ্যাল মিডিয়া করতামই না, তাই সেই সব ছবি তোমাদের দেখাতে পারবো না। একটা মোবাইলে ছিল সেই, আর আমার তো মোবাইল চেঞ্জ এটা চড়বে মাম্মা? তো দেখো
পার্কে বাচ্চারা খুব আনন্দ করছে, তোমাদের সেটাই দেখালাম। তো এই পার্কটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো লাগে। তো আমার বাড়িতে যদি বাচ্চাদের নিয়ে পার্ক যাই তো অনেকটা 3 কিলোমিটার। আর এই নর্মাল পার্কগুলো আসতে আমার বেশি টাইম লাগে না, 5 মিনিট। তো এই দেখো এবার হেঁটে এসেছিলাম, দাদার গাড়ি নিয়ে যাচ্ছি, তো ওকেও তুলে নিয়েছি। তো আমরা এবার বান্ধবীর বাড়িতে যাব। তো এই দেখো না মা, ওটা 1 বছরের জন্মদিনে দিয়েছিল। ভোলা হলো তো। আরে বড় টুপিটা, চল টাটা। এক্সট্রিমলি সরি, বান্ধবীর বাড়িতে আসা আর যাওয়া দেখাচ্ছি। তো ও কিন্তু আবার এইটুকু টাইমে চা, মানে চপ, সিঙ্গারা এইগুলোর আয়োজন করেছিল, এইগুলো আমার ভিডিও করা হয়নি। তো দেখো দুঃখিত। আর ওই যে ওই গানগুলো দিয়ে কিন্তু দুটো ট্রেন্ডিং ভিডিও আমি বানিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা যাব। আর দেখো বান্ধবীকে পেলে তো সবাই ভুলে যায়, তো মাম্মাও কিন্তু ওকে মাসিমণি মাসিমণি করে ডাকে। ও কিন্তু মেয়েকে মাসিমণি জায়গাটাই দিয়েছে, প্রচণ্ড ভালোবাসে। বন্ধুরা জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম, আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সাফল্যের পথে। তো তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর নিশ্চয়ই ভিডিও বানাও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দেখো রাতের খাওয়া দাওয়ায় সবাই বসে পড়েছে, আমার কিন্তু দারুণ লাগছে। সবাই মিলে একসাথে খাওয়া, একসাথে ঘুমানো খুবই ভালো লাগছে। একান্নবর্তী পুরনো পরিবারের সেই পুরনো দিনের ছবি যেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো বন্ধুরা, আমি নাইট করে নিই। আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস।